হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য একটা নতুন খবর নিয়ে চলে এসেছি। তোমরা যারা বিকম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, আগামী 30শে এপ্রিল পরীক্ষা তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তাই পরীক্ষা শেষের পরেই আর তোমাদের বসে থাকলে হবে না, তোমাদের নেক্সট সেমিস্টারের জন্য প্রিপারেশান শুরু করতে হবে। এইচএসের পরে তোমরা ফার্স্ট সেমিস্টারে যেমন অনেকটা সময় পেয়েছো, এটা ভেবো না সেকেন্ড সেমিস্টার থেকে তোমরা এই 10 মাস 11 মাস টাইম পাবে। তোমাদের কিন্তু 6 মান্থের মাথায় পরীক্ষাটা নেওয়া হবে সেকেন্ড সেমিস্টারে। তাই সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে তোমাদের প্রথমেই অবগত হওয়ার দরকার। আজকে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা বিকম সেকেন্ড সেমিস্টারে উঠবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তাদের সিলেবাস নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো, ইউনিভার্সিটির দেওয়া গাইডলাইন অনুযায়ী তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এখানে সমস্ত সাবজেক্টগুলোর নাম লেখা আছে। যেমন একে অ্যানথ্রোপোলজি, বিবিএ, বেঙ্গলি, এইভাবে আস্তে আস্তে দেখো 8 নম্বর যেটা কমার্স আছে, এটা তোমাদের বিকমের জন্য এই সিলেবাসটা থাকবে। তোমরা অনেকেই জেনে গেছো ফার্স্ট সেমিস্টারে কী কী সিলেবাস ছিল, সেই অনুযায়ী তোমরা পরীক্ষাও দিচ্ছ। এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দেখো, আমি দাগ করে দেখালাম। সেকেন্ড সেমিস্টার কমার্সে তোমাদের কী কী সিলেবাস আছে, 8 নম্বরে রয়েছে। সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা রয়েছে, যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে এবার ধীরে ধীরে আমি আলোচনা করব। তোমরা শুনতে থাকবে, মন দিয়ে দেখবে। দেখো, সেমিস্টার 2 এর প্রথমেই তোমাদের যে সাবজেক্টটা রয়েছে, দেখো এটা মেজর পেপার যেটা রয়েছে কস্ট অ্যাকাউন্টিং 1, এটা মেজর পেপার তোমাদের একটা। এখানে দেখো সেমিস্টার এন্ড এক্সাম 75 মার্কসের হবে, টিউটোরিয়াল এক্সাম 75 মার্কসের। দেখো তোমরা দেখা আছে 75 মার্কস হচ্ছে তোমাদের সেমিস্টার এন্ড এক্সাম, অর্থাৎ তোমরা যে এক্সাম দিতে যাও সেমিস্টারের শেষে, সেই সময় 75 মার্কসের এক্সাম দিতে হবে। আর টিউটোরিয়াল এক্সাম তোমরা যারা নিজেদের কলেজে দিয়ে থাকো, ওটার জন্য আরও 25 মার্কস আছে। টোটাল তোমাদের দেখো 100 মার্কসের পরীক্ষা হবে। এইবারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের এটা প্রথম মেজর পেপার সম্পর্কে আলোচনা করলাম, যেটা 75 মার্কস তোমাদের সেমিস্টার এন্ড এক্সাম, অর্থাৎ বাইরের কলেজে গিয়ে। যেহেতু এটা মেজর পেপার, তাই তোমাদের এটা বাইরের কলেজেই এক্সামটা হবে, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পেরে যাবে। আর 25 যেটা টিউটোরিয়াল মার্কস আছে, ওটা কলেজের মধ্যেই পরীক্ষাটা হবে। দেখো, এবারে সিলেবাসের কন্টেন্টে আমি চলে আসবো। প্রথমেই দেখো তোমাদের আছে ইন্ট্রোডাকশান, যেটা বেসিক একদম কস্ট অ্যাকাউন্টিংয়ের। যারা ডব্লিউবি বোর্ডের আন্ডারে ক্লাস 11-12 কস্ট অ্যাকাউন্টিংটা পড়েছো, তারা কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে কিছুটা হলেও অবগত হয়েছো। সেইখান থেকে এটা কিছুটা তুলে আনা হয়েছে ইন্ট্রোডাকশান চ্যাপ্টারে। দেখো, প্রথমে এটা থিওরিটিক্যাল পার্ট, একটা ডেফিনেশন অফ অ্যাকাউন্ট কস্টিং রয়েছে। দেখো, অবজেক্টিভস রয়েছে, ইনস্টলিং কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, এসেন্সিয়াল অফ গুডস কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। পুরোপুরি এটা থিওরি বেসড চ্যাপ্টার। কস্ট কনসেপ্ট রয়েছে, দেখো বিভিন্ন রকম কস্টের টার্মস, ক্লাসিফিকেশান, এগুলো নিয়ে আলোচনা হবে। কস্ট সেন্টার, এই সমস্ত বিষয়গুলো তোমাদের থাকবে। তাহলে ফার্স্ট যেটা চ্যাপ্টারটা হলো, প্রথম মেজর পেপার সেমিস্টার 1-এর প্রথম মেজর পেপার হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। তার প্রথম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান চ্যাপ্টার। দ্বিতীয়টা দেখো মেটেরিয়াল কস্টিং, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা কিন্তু পুরোপুরি থিওরি বেসড নয়, এখানে তোমাদের প্র্যাকটিক্যাল বা নিউমারিক্যাল কোশ্চেনও কিছু থাকবে। দেখো এর মধ্যে কী কী থাকবে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। যেমন পারচেজ অফ মেটেরিয়াল থাকছে, অর্গানাইজিং পারচেজ প্রসিডিওর ইত্যাদি থাকছে। স্টোরেজ অফ মেটেরিয়াল থেকে তোমরা এখানে স্টোরেজ অফ মেটেরিয়াল, নিড ফর স্টোরেজ, লোকেশান, টাইপস, এক্সেট্রা পাচ্ছ। মেটেরিয়াল কন্ট্রোলে তোমরা স্টক লেভেলের যে অঙ্ক করেছিলে 11 ক্লাসে, সেই স্টক লেভেলটা কিন্তু আবার ফিরে এলো। ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, অর্থাৎ ইওকিউ যেটাকে আমরা বলে থাকি, ইওকিউ থাকছে। এবিসি অ্যানালিসিস থাকছে। পিরিয়ডিক্যাল ইনভেন্টরি, পারপেচুয়াল ইনভেন্টরি, এগুলো বেসিক্যালি থিওরি বেসড থাকছে। ফিজিক্যাল ভেরিফিকেশান থাকছে। ডিসক্রিপেন্সিস ইন স্টক অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট, এগুলো থাকছে। এছাড়াও তোমাদের দেখো ক্লাস 12-এ ডব্লিউবি বোর্ডের ক্লাস 12-এ যেটা ছিল, সেটা হচ্ছে তোমার স্টোর লেজার, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই মেটেরিয়ালে যেটা থাকবে সেটা হচ্ছে মেথডস অফ প্রাইসিং অফ মেটেরিয়াল ইস্যুস, যেটাকে আমরা স্টোর লেজার বলে থাকি। এখানে তোমরা অবশ্যই করে জানো অনেকগুলো মেথডস রয়েছে, 4টে। ফিফো আছে, লিফো আছে, ওয়েটেড অ্যাভারেজ আছে, ইত্যাদি রয়েছে।
তোমাদের এই নিয়ে হলো মেটেরিয়াল চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার হচ্ছে এমপ্লয়ি কস্ট অ্যান্ড ইনসেন্টিভ সিস্টেম, যেটাকে আমরা লেবার বলে থাকি। এখানে দেখো ইন্ট্রোডাকশান থাকছে, প্রথমেই একদম তোমাদের থাকছে ইন্ট্রোডাকশান লেবার নিয়ে, এমপ্লয়ি কস্ট অ্যান্ড ইনসেন্টিভ সিস্টেম নিয়ে, অর্থাৎ লেবারদের নিয়ে ইন্ট্রোডাকশান একটা থাকছে। তারপরে বিভিন্ন জিনিস আরও থাকছে, দেখো ছোট ছোট জিনিস রয়েছে অনেক কিছু। তারপর এখানে মেনলি থাকবে তোমাদের ওই মেথডস অফ রেমুনারেশান, যেটাতে তোমরা বিভিন্ন রকম হালসে, দেখো হালসে থাকছে, হালসে ওয়ার থাকছে, রোয়ান থাকছে, এই সমস্তর ওপরে ছোটো ছোটো তোমাদের অঙ্ক থাকবে। অর্থাৎ এমপ্লয়ি কস্টটা তোমরা বেশিরভাগ জোর দেবে অঙ্কের জন্য। এরপরে চলে আসি অ্যাকাউন্টিং ফর ওভারহেডের ইন্ট্রোডাকশান পার্টটা থাকছে, ওভারহেডের ডেফিনেশান থাকছে। দেখো ওভারহেডের ডেফিনেশান, ক্লাসিফিকেশান থাকছে, বিভিন্ন রকমের ওভারহেড যেটা থাকে, ফিক্সড, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল ইত্যাদি সব থাকছে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন, ওভারহেড চ্যাপ্টারটা এই সমস্তগুলো নিয়ে থাকলো। এবার লাস্ট চ্যাপ্টার চলে আসি হচ্ছে তোমাদের কস্ট স্টেটমেন্ট। তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে কস্ট স্টেটমেন্ট আর কিছুই নয়, প্রিপারেশন অফ কস্ট শিট চ্যাপ্টার। অর্থাৎ তোমাদের যেমনটা আমি বললাম, টোটাল তোমাদের বিকম সেকেন্ড সেমিস্টারের যে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা রয়েছে, যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা একটা মেজর পেপার। এটা বাইরের কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা হবে। এটা অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা হবে। 75 মার্কস হচ্ছে তোমাদের সেমিস্টার এন্ড এক্সাম, 25 মার্কস হচ্ছে টিউটোরিয়াল এক্সাম, টোটাল 100 মার্কস। দেখো তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, প্রথমে ইন্ট্রোডাকশান চ্যাপ্টার থাকছে, মেটেরিয়ালের বিভিন্ন টপিক নিয়ে মেটেরিয়াল চ্যাপ্টারটা থাকছে, এমপ্লয়ি কস্ট বা লেবার চ্যাপ্টারটা থাকছে, অ্যাকাউন্টিং ফর ওভারহেড চ্যাপ্টারটা থাকছে, এবং সব শেষে থাকছে কস্ট স্টেটমেন্ট। এটা তোমাদের প্রথম একটা মেজর পেপার হলো। নেক্সট চলে আসছি সেমিস্টার 2 এর মাইনর পেপার। এটা একটা মাইনর পেপার 2, সেকেন্ড সেমিস্টারের পেপার 2। দেখো মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটাতে ক্রেডিট অফ দ্য পেপার 4 আছে, অর্থাৎ এখানেও 75 মার্কসের এক্সাম হবে, আর টিউটোরিয়াল এক্সাম হবে 25 মার্কস। দেখো এখানে ইন্ট্রোডাকশান চ্যাপ্টার প্রথমেই তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশান চ্যাপ্টারে কী রয়েছে দেখো, মিনিং অফ মার্কেট, অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট এক্সেট্রা, সেলিং ভার্সেস মার্কেটিং মিক্স, কনসেপ্ট অফ কম্পোনেন্ট ইত্যাদি রয়েছে। মার্কেটিং এনভায়রনমেন্ট, কনসেপ্ট, ইম্পর্টেন্স অ্যান্ড কম্পোনেন্টস, এটা পুরোটা হলো ইন্ট্রোডাকশান চ্যাপ্টার। ইউনিট 2 মার্কেটিং সেগমেন্টেশন। দেখো এখানে মার্কেট সেগমেন্টেশন নিয়ে কী আছে, মার্কেট সেগমেন্টেশন, কনসেপ্ট, ইম্পর্টেন্স অ্যান্ড বেসেস, প্রোডাক্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন ভার্সেস মার্কেট সেগমেন্টেশন। সেকেন্ড চ্যাপ্টার তোমাদের হয়ে গেল। থার্ড চ্যাপ্টার চলে আসছি প্রোডাক্ট নিয়ে। দেখো কী আছে, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, প্রোডাক্ট অ্যান্ড ক্লাসিফিকেশান, কনসেপ্ট অফ প্রোডাক্ট মিক্স, ব্র্যান্ডিং কনসেপ্ট, প্যাকেজিং অ্যান্ড লেবেলিং, প্রোডাক্ট লাইফ সাইকেল কনসেপ্ট, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস ইত্যাদি। এরপর দেখো তোমাদের প্রাইজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারটা রয়েছে। এখানে প্রাইজিংয়ে দেখো মিনিং আছে, অবজেক্টিভস, সিগনিফিক্যান্স। প্রাইজিং থেকে কী থাকছে, মিনিং, অবজেক্টিভস, সিগনিফিক্যান্স অ্যান্ড মেথডস। ফ্যাক্টরস, দেখো যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট, একটা প্রোডাক্টের প্রাইসে কী ফ্যাক্টর অ্যাফেক্ট করে সেটা নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। এরপরে চলে আসি ডিস্ট্রিবিউশন চ্যানেলে দেখো রেখেছে মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স, টাইপস অফ ডিস্ট্রিবিউশন চ্যানেলস এক্সেট্রা। 5 নম্বর চ্যাপ্টার দেখো, যেটা তোমাদের লাস্ট চ্যাপ্টার এই সাবজেক্টের, প্রমোশন অ্যান্ড রিসেন্ট ডেভেলপমেন্ট ইন মার্কেটিং। দেখো কি আছে, প্রমোশন অ্যান্ড রিসেন্ট ডেভেলপমেন্ট ইন মার্কেটিং। প্রমোশনের কী রয়েছে দেখো, নেচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্রমোশন, টাইপস অফ প্রমোশন, অর্থাৎ কত রকমের প্রমোশন হয়, অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং, পাবলিসিটি, সেলস প্রমোশন এক্সেট্রা। রিসেন্ট ডেভেলপমেন্ট ইন মার্কেটিং, যার মধ্যে থাকছে কিনা সোশ্যাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং, সার্ভিস মার্কেটিং থাকছে, গ্রিন মার্কেটিং থাকছে, রুরাল মার্কেটিং,
কনজিউমারিজম থাকছে ইত্যাদি টপিকের ওপর তোমাদের পড়াশোনা করতে হবে। অর্থাৎ সেমিস্টার 2 এর সেকেন্ড যেটা পেপার, যেটা একটা মাইনর পেপার, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে ইন্ট্রোডাকশান চ্যাপ্টার থাকছে, মার্কেট সেগমেন্টেশন থাকছে, প্রোডাক্ট থাকছে, প্রাইসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন থাকছে। এরপরে চলে আসি মডিউল 2, আরেকটা রয়েছে তোমাদের মার্কেটিং ম্যানেজমেন্টের, যেটা মডিউল 1 ছিল ওটা 40 মার্কসের ছিল। 40 মার্কসের জন্য এই 4টে চ্যাপ্টার থাকছে। এর মডিউল 2 অর্থাৎ তোমাদের যেটা সেকেন্ড পেপার, মাইনর পেপার, মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স। দেখো, মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স, মার্কেটিং ম্যানেজমেন্ট একটা আলাদা সাবজেক্ট আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটা আলাদা সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট তোমাদের একসাথে 75 মার্কস করা হচ্ছে, যার মধ্যে মার্কেটিং ম্যানেজমেন্টটা ছিল 40 মার্কস। এবার আমি চলে আসি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে থাকছে তোমার 35 মার্কস। দেখো ভালো করে স্টুডেন্টরা, 35 মার্কস রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে। এখানে প্রথমেই কী রয়েছে দেখো, এখানে প্রথমেই রয়েছে নেচার অ্যান্ড স্কোপ। এখানে কী কী রয়েছে, কনসেপ্ট রয়েছে, কনসেপ্ট, মিনিং অফ HR, আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ HRM, ফাংশন অ্যান্ড ইন্স্যুরেন্স অফ HRM, হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইউনিট 2তে রয়েছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং, ডেফিনেশান রয়েছে, নিড অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং রয়েছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং হিউম্যান রিসোর্স প্ল্যানিং। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে তোমাদের মোট 35 মার্কস থাকছে। রিক্রুটমেন্ট থাকছে, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশান, থাকছে রিক্রুটমেন্ট সিলেকশানের মধ্যে কী কী থাকছে দেখো, ডেফিনেশান, রিক্রুটমেন্ট, সোর্স, নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ রিক্রুটমেন্ট পলিসি, প্রসেস, সোর্সেস অফ রিক্রুটমেন্ট, ডেফিনেশান অফ সিলেকশান, স্টেপস ইন সিলেকশান ইত্যাদি। এরপরে চলে আসি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কী কী রয়েছে দেখো, মিনিং, পারপাস অফ ট্রেনিং, বেনিফিটস অফ ট্রেনিং টু অর্গানাইজেশন অ্যান্ড এমপ্লয়িজ, ট্রেনিং মেথডস। চলে আসি নেক্সট 5 নম্বর চ্যাপ্টার কী আছে দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, জব ইভ্যালুয়েশন অ্যান্ড পারফরমেন্স অ্যাপ্রাইজাল। এখান থেকে জব ইভ্যালুয়েশন একটা টপিক থাকছে, তার অবজেক্টিভ, স্কোপ ইত্যাদি থাকছে, জব অ্যানালিসিস থাকছে, জব ডেসক্রিপশান থাকছে, জব স্পেসিফিকেশান থাকছে, বেসিক কনসেপ্ট অ্যান্ড সিগনিফিক্যান্স, পারফরমেন্স অ্যাপ্রাইজাল কনসেপ্ট ইত্যাদি। অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সেখান থেকে তোমরা দুটো মডিউলে পড়াশোনা করবে। একটা হচ্ছে, দুটো পুরো সাবজেক্টের নাম ছিল মার্কেটিং ম্যানেজমেন্ট আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্টটা হচ্ছে 40 মার্কসের আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা হচ্ছে 35 মার্কসের। দুটো সাবজেক্ট হলো। নেক্সট চলে আসি সেমিস্টার 2 ইন্টার তোমার ডিসিপ্লিনারি। দেখো, ডিসিপ্লিনারি বা তোমাদের মাল্টিডিসিপ্লিনারি যে কোর্সটা রয়েছে তার মধ্যে তোমাদের রয়েছে ম্যাক্রো ইকোনমিক্স। তোমরা সেমিস্টার 1-এ একটা মাইক্রো ইকোনমিক্স পড়েছিলে, এখন পড়বে ম্যাক্রো ইকোনমিক্স। সেটা পুরোপুরি কিন্তু 75 মার্কস, অর্থাৎ তোমাদের 50 নম্বর হচ্ছে তোমার সেমিস্টার এন্ড এক্সাম, আর 25 মার্কস হচ্ছে টিউটোরিয়াল এক্সাম। দেখো এখানে কী কী রয়েছে দেখো, এখানে বেসিক কনসেপ্ট রয়েছে, ন্যাশনাল ইনকাম নিয়ে বলা রয়েছে, যেখানে তোমরা জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, পিআই এগুলো সম্পর্কে জানতে পারবে। ইউনিট 3 দেখো কী রয়েছে, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম, ইনকাম ইন সিম্পল কেইন্সম্যান মডেল আছে। দেখো কেইন্স অ্যান্ড মডেল রয়েছে, দেখো কেইন্স অ্যান্ড মডেল রয়েছে, এখানে তোমরা এটাও জানতে পেরে যাচ্ছ। ইউনিট 4 মানি অ্যান্ড ইনফ্লেশন তোমরা জানতে পারবে এখান থেকে। নাম্বার 5 দেখো, নাম্বার 5 পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারে গভর্নমেন্ট বাজেট মিনিং অ্যান্ড কম্পোনেন্টস ইত্যাদি থাকবে তোমাদের। এগুলো সম্পর্কেও তোমাদের জানতে হবে। অর্থাৎ থার্ড সাবজেক্ট যেটা থাকলো সেটা হচ্ছে তোমাদের আমরা ম্যাক্রো ইকোনমিক্স তোমরা পড়বে। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটাকে একটা নাম দেওয়া হয়েছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। দেখো, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এখানে তোমাদের কী সাবজেক্ট রয়েছে দেখো, আইটি, ইনফরমেশনাল টেকনোলজি, এটাকে শর্টে আমরা বলে থাকি আইটি।
এটাকে শর্টে আমরা বলে থাকি আইটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। আইটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। দেখো সেমিস্টার এন্ড এক্সাম এটা হচ্ছে তোমার 55 মার্কস, 55 মার্কস, সরি টোটাল 100 মার্কস রয়েছে। 50 মার্কস হচ্ছে তোমার থিওরি বেসড, আর বাকি 50 মার্কস হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, অর্থাৎ কম্পিউটারে বসে তোমাকে কিছু একটা পরীক্ষা নেওয়া হবে। নেক্সট ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। দেখো একদম বেসিক জিনিস রয়েছে কম্পিউটারের ওপরে, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। তারপরে কি রয়েছে ইন্টারনেট সার্ভিস অ্যান্ড সিকিউরিটি মেজার্স, এটা নিয়ে আলোচনা হবে। নেক্সট কারেন্ট অ্যান্ড কম্পিউটিং প্যারাডিজম রয়েছে। বিজনেস ডেটা হ্যান্ডলিং নিয়ে রয়েছে। আইটি অ্যাক্ট 2000 অ্যান্ড সাইবার ক্রাইমস। এই 5টা টপিকের মধ্যে তোমাদের পড়তে হবে। এবার দেখো মডিউল টু যেটার উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। দেখো কি রয়েছে ওয়ার্ড প্রসেসিং, তোমাদের ওয়ার্ড প্রসেসিংটা করতে হবে। তারপরে চলে আসি দেখো স্প্রেডশিট, দেখো তোমরা দেখতে পাচ্ছ স্প্রেডশিট, প্রেজেন্টেশান, এই 3টে টপিকের ওপরে তোমাদের প্র্যাকটিক্যালটা পড়তে হবে। আপাতত তোমাদের এই 4টে সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করা হলো। এরপরেও তোমাদের কিছু আরও একটা দুটো যে সাবজেক্ট থাকবে সেটা নিয়ে আমি অন্যদিন একটা ভিডিও করে দেবো, তোমরা আশা করছি সেখান থেকে অনেক সাহায্য পাবে। দেখো এখানে 4টে সাবজেক্ট যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, শুরু থেকে আরেকবার বলে দিই। প্রথম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, যেটা কিনা মেজর পেপার, যেটা 75 মার্কস হচ্ছে তোমার সেমিস্টার এন্ড এক্সাম, আর 25 মার্কস হচ্ছে টিউটোরিয়াল এক্সাম। এটা একটা অঙ্কের সাবজেক্ট, এটা খুবই ভালো করে পড়াশোনা তোমাদের করতে হবে। এখানে তোমাদের 5টা চ্যাপ্টার রয়েছে, ইন্ট্রোডাকশান, মেটেরিয়াল কস্ট, এমপ্লয়ি কস্ট, অ্যাকাউন্টিং ফর ওভারহেড অ্যান্ড কস্ট স্টেটমেন্ট। আর এরপর রয়েছে সেমিস্টার টু এর মাইনর পেপার 2 যেটা আছে দেখো মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স। এইখানে তোমাদের 5টা মার্কেটিং থেকে 5টা চ্যাপ্টার থাকছে, আর হিউম্যান রিসোর্স থেকে তোমাদের 5টা চ্যাপ্টার থাকছে, এটা পড়ে নিলে। তারপরে সেমিস্টার 2 দেখো মাল্টিডিসিপ্লিনারি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স থাকছে। 50 সেমিস্টার এন্ড এক্সাম, 25 টিউটোরিয়াল এক্সাম। এখানে তোমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। আইটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, এটা একটু ভ্যারাইটি রয়েছে। 55 মার্কস হচ্ছে থিওরিটিক্যাল এক্সাম, 50 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। থিওরির জন্য 5টা চ্যাপ্টার রয়েছে, আর প্র্যাকটিক্যালের জন্য তোমাদের বেসিক 3টে চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশান ইত্যাদি। আশা করি তোমাদের আগামী 30 এপ্রিলের পরীক্ষাটা ভালো হবে, সবাই ভালো পরীক্ষা দিচ্ছ। সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, আমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোডেই ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে, যেখানে তোমরা অনলাইন লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসে দুটোরই সুবিধা পাবে আনলিমিটেড ভিউজ নিয়ে। এবং আমাদের ফেস টু ফেস ব্যাচও থাকছে, সেটা হ্যাঁ ফিস যেটা সম্পর্কে তোমরা মানে একাগ্রতা ক্লাসেস অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে। একাগ্রতা ক্লাসেস অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে, যেটা থেকে তোমরা অনলাইন ক্লাসে রেকর্ডেড ক্লাস পাবে, ডাইরেক্ট অনলাইন ক্লাস পাবে। এছাড়া তোমরা ফেস টু ফেস ব্যাচ চাইলেও জয়েন করতে পারো। ফি স্ট্রাকচার জানার জন্য নিচে দেওয়া নম্বরের সাথে একটু যোগাযোগ করে নেবে, যেটাতে আমি এবং আমাদের টিম কাজ করছে। অবশ্যই করে এই ভিডিওটা তোমাদের পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। এবং অবশ্যই করে যেটা করবে, তোমরা সেমিস্টার 2 এর জন্য ভালো করে প্রিপারেশান নেবে। আর হ্যাঁ, একাগ্রতা ক্লাসেস অ্যাপটা অবশ্যই ডাউনলোড করো, যেখান থেকে তোমরা রেকর্ডেড ভিডিও ক্লাস পাবে। এবং ফেস টু ফেস ব্যাচ চাইলে যোগাযোগ করতে পারো নিচের দেওয়া নম্বরে। এই বলে আজকে ভিডিও শেষ করলাম। পরবর্তী একটা ভিডিওতে বাকি সাবজেক্টগুলোর সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ, গুড বাই।